পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি আসবে, হুঁশিয়ারি জামাত নেতাদের। তাদের অভিযোগ, একটি দলের ষড়যন্ত্রে পা দিয়ে জুলাই সনদ নিয়ে শুভঙ্করের ফাঁকি দিতে চলেছে অন্তর্বর্তী সরকার। তাই আলোচনার টেবিল ছেড়ে রাজপথে নামতে বাধ্য হয়েছেন তারা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রেজাউল হাসান। পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে রাজপথে জামাত ইসলামী। বৃহস্পতিবার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করে দলটি। জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে দাবি করে জামায়াত নেতারা বলেন, নির্বাচনের আগে সংস্কার না হলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। আমরা ঐক্যমত্য কমিশনে গতকাল পর্যন্ত জোরালো দাবি করেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। তার আগে এই জাতীয় সনদ সংস্কারের আইনি ভিত্তি দিয়ে বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করতে চাই, আমরা আপনাদের বাসভবন ঘেরাও করতেও দ্বিধাবোধ করব না। তখন পালানোর জায়গা পাবেন না। কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, জনগণ তাদেরকে চিহ্নিত করবে। আর এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের ভিতরে থেকে যারা ডক্টর ইউনূস সাহেবকে কুপরামর্শ দিচ্ছেন, জনগণ অতীতের ন্যায় তাদেরকেও আগামী দিনে চিহ্নিত করবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এ সময় হুঁশিয়ার করে বলেন, অন্তর্বর্তী সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং গণদাবি উপেক্ষা করলে দেশ গভীর সংকটে পড়তে পারে। সংবিধান আদেশ দিয়ে এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিতে হবে। তা না হলে দেশ একটি মহা দুর্যোগের দিকে পড়ে যেতে পারে। আলোচনার টেবিলে যাচ্ছি, কিন্তু সে আলোচনার সফলতার মুখ দেখছি না। মনে হয় কোন চাপের মধ্যে পড়ে সরকার একটি শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, গণভোট দিন, পিআর পক্ষে আছে কি বিপক্ষে আছে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে জামাত ইসলামী। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকল বিভাগীয় শহরে এবং ২৬ তারিখ সকল জেলা ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।